নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের প্রেম ও বিবাহিত জীবন ভিত্তিক বিশেষ রাশিফলের জুন মাসের 2 তারিখ থেকে 8 জুন 2025 পর্যন্ত সময়কালটি হতে চলেছে অত্যন্ত আশা জাগানিয়া ও ইতিবাচক পরিবর্তনের সুযোগ। পরিবারের সদস্যের দৃষ্টি আকর্ষণ করা সহজ হবে, প্রেমের সম্পর্কে আসবে বন্ধুত্বপূর্ণ রসায়ন ও দাম্পত্য জীবনে ফিরে আসবে কাঙ্ক্ষিত স্বস্তি ও নির্ভরতা। চলুন এবার বিশদে জানি প্রতিটি বিষয় নিয়ে। প্রথমত, প্রেম জীবনের সময়টা কেমন যাবে। তো এই সপ্তাহটি মেষ রাশির প্রেম জীবনের জন্য উজ্জ্বল আশার আলো বয়ে আনছে। বৃহস্পতির শুভ অবস্থান আপনার আত্মবিশ্বাস ও সামাজিক আকর্ষণ বাড়িয়ে তুলবে, যা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। আপনার মনে হতে পারে যে আপনি বিশেষ কিছু না করেও প্রিয়জনের নজর কাটছেন এবং তার চোখে আপনার গুরুত্ব দিন দিন বাড়ছে। বিশেষ করে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে আপনি ও আপনার প্রেমিক বা প্রেমিকা একে অপরের প্রতি আরো গভীরভাবে যুক্ত হতে পারবেন। সামাজিকতা এই সপ্তাহে প্রেমের জন্য একটি মূল চাবিকাঠি হতে পারে। যদি কোনো পার্টি, জমায়েত বা বন্ধু বান্ধবদের সাথে কোনো আড্ডার পরিকল্পনা থাকে, তবে সেখানে আপনার ভালো সময় কাটবে এবং সেই মুহূর্তগুলো প্রেমিক প্রেমিকার সম্পর্ককে দৃঢ় করবে। আপনি যদি এখনো সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে এই ধরনের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। নতুন কাউকে জানার দারুণ সম্ভাবনা আছে, তবে আবেগের ভারে ভারাক্রান্ত হয়ে পড়লে আপনি কখনো কখনো হঠাৎ করে তর্কে জড়িয়ে যেতে পারেন। তাই আত্মবিশ্বাস থাকলেও সংযম রাখা খুব জরুরি। আপনি যদি সংবেদনশীল কথাবার্তা ও শ্রদ্ধার সঙ্গে কথা বলেন, তাহলে সম্পর্ক আরো গভীর হবে। এই সপ্তাহে প্রেম নিয়ে আপনার মানসিক নিশ্চয়তা বাড়বে এবং পুরনো সন্দেহ বা জটিলতা দূর হয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে যাবে। বিবাহিত জীবন কেমন যাবে আপনার এই সময়ে, চলুন আলোকপাত করি। তো বিবাহিতদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবনে স্বস্তির আবহ বিরাজ করছে, তবে একটাই শর্ত, মানসিক ভারসাম্য ও দায়িত্বশীলতা ধরে রাখতে হবে। পরিবারের কারোর হঠাৎ অসুস্থতা আপনার বিবাহিত জীবনে সাময়িক চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করার কারণে আপনি মানসিকভাবে স্থির ও ধৈর্যশীল থাকতে পারবেন। এই মানসিক স্থিতি আপনার সঙ্গীর উপরে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সম্পর্ককে উত্তরণের পথে নিয়ে যাবে। এই সপ্তাহে আপনি ও আপনার সঙ্গী একে অপরের পাশে থাকার গুরুত্ব অনুধাবন করবেন। আপনি যদি তাদের সঙ্গে কিছু মানসিক বা শারীরিক রিল্যাক্সেশনের কার্যক্রমে যেমন যোগব্যায়াম, ধ্যান বা হাঁটাহাঁটি অংশগ্রহণ করেন, তবে তা সম্পর্ককে মজবুত করবে। একান্ত সময় কাটানোর জন্য একে অপরের অনুভূতিতে মনোযোগ দেওয়া এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দাম্পত্য জীবনে একটি নতুন গভীরতা আসবে। রাহুর অবস্থান পারিবারিক বিষয়ে কিছু দ্বিধা ও চাপ তৈরি করতে পারে, তবে আপনি যদি নিজের মনকে ইতিবাচক রাখেন এবং পরিস্থিতি সামাল দেন, তবে সেখান থেকে লাভবান হবেন। সঙ্গীর প্রতি সহানুভূতি দেখান এবং কথা বলার সময় নম্র থাকুন। এই সময় পারিবারিক দায়িত্ব ভাগ করে নেওয়া একে অপরের মধ্যে বন্ধন আরো দৃঢ় করবে। মানসিক চাপ ও তার প্রভাব প্রেম এবং দাম্পত্য জীবনে কি প্রভাব ফেলবে। তো এই সপ্তাহে বৃহস্পতির তৃতীয় ঘরে উপস্থিতি মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই গ্রহের প্রভাব আপনার মনের ভার হালকা করবে এবং এক ধরনের ধৈর্য ও সহনশীলতা আনবে। ফলে আপনি সহজেই প্রেম বা দাম্পত্য জীবনে যে কোনো জটিলতা সামাল দিতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ তৈরি হতে পারে, তবে সেই পরিস্থিতি আপনার মানসিক ভারসাম্য নষ্ট না করে বরং আরো সহানুভূতিশীল করে তুলবে। আপনি যত্নশীল মনোভাব প্রদর্শন করলে সঙ্গীর সাথে সম্পর্ক গভীর হবে এবং আপনি তাদের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। এই সময় আপনি দেখবেন যে মানসিক চাপ কম থাকলে সম্পর্কগুলো অনেক বেশি স্বচ্ছ ও প্রাণবন্ত থাকে। এই চাপমুক্ত অবস্থান আপনার মধ্যে একটি প্রশান্ত ভাব এনে দেবে এবং আপনি সহজেই ভালোবাসার সম্পর্কে গভীর প্রবেশ করতে পারবেন। সঙ্গী বা প্রেমিক প্রেমিকার সাথে একসাথে রিল্যাক্সেশন কার্যক্রম করলে মানসিক ও আবেগগত স্থিতিশীলতা বজায় থাকবে। তাই সম্পর্ক ভালো রাখতে চাইলে শরীর ও মনের যত্ন একসাথে নিতে হবে। বন্ধু এবং সামাজিক সম্পর্ক কেমন চলবে আপনার। তো দেখুন, রাহুর একাদশ ঘরে অবস্থান সামাজিক সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে শক্তিশালী সম্ভাবনা সৃষ্টি করছে। এই সপ্তাহে বন্ধুরা আপনার পাশে থাকবে এবং আপনার নতুন উদ্দীপনা ও উৎসাহ প্রদান করবে। আপনি যদি প্রেমে নতুন কিছু খুঁজছেন, তাহলে
তাহলে এই সময়টি উপযুক্ত বন্ধুত্ব থেকেই রোম্যান্সের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো দাওয়াত পেতে পারেন কোনো পার্টি বা অনুষ্ঠানে যাওয়ার জন্য, সেখানে অনেকের সাথে আলাপ হবে এবং সেখান থেকেই নতুন সংযোগ গড়ে উঠতে পারে। বিশেষত যারা সিঙ্গেল তাদের জন্য এই সপ্তাহ নতুন কারোর আগমনের দ্বার খুলে দিতে পারে। বন্ধুদের মাধ্যমে আপনি মানসিক শান্তি এবং সম্পর্কের দিক থেকে সমর্থন পাবেন। আপনার হাসি খুশি মনোভাব ও সামাজিক উপস্থিতি মানুষকে আকৃষ্ট করবে এবং আপনি সম্পর্কের ক্ষেত্রে আরো আত্মবিশ্বাসী হবেন। বন্ধুত্বপূর্ণ মুহূর্তগুলো শুধু সময় কাটানো নয়, বরং মানসিক শান্তির উৎসও হবে। দাম্পত্য শান্তির জন্য কিছু পরামর্শ যদি আমি দেই, তো এই সপ্তাহে মেষ রাশির বিবাহিতদের জন্য দাম্পত্য শান্তি ধরে রাখার মূল চাবিকাঠি হচ্ছে সহানুভূতি ও পারস্পরিক শ্রদ্ধা। আপনার সঙ্গীর প্রতি সহানুভূতিশীল মনোভাব রাখুন এবং তার চিন্তা ভাবনা ও সমস্যা মনোযোগ দিয়ে শুনুন। সম্পর্কের গভীরতা তখনই বাড়ে যখন একে অপরের আবেগকে সম্মান করা হয়। এই সময় একসাথে মানসিক বা শারীরিক রিল্যাক্সের কার্যক্রম যেমন যোগব্যায়াম, মেডিটেশন, হালকা হাঁটাহাঁটি কিংবা মন ভালো করা কোনো সিরিজ দেখা সবই দাম্পত্য সম্পর্কে নতুন প্রাণ ফিরিয়ে আনবে। একসাথে সময় কাটানো মানেই একে অপরের উপস্থিতি অনুভব করা, যা আত্মিক সংযোগ গড়ে তোলে। পারিবারিক দায়িত্ব ভাগ করে নিলে সম্পর্কের ভারসাম্য বজায় থাকে। একতরফা দায়িত্বের ভার অনেক সময় বিরক্তি ও চাপ সৃষ্টি করে, তাই কাজ ভাগ করে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। সপ্তাহ শেষে এমন কিছু করুন যা একে অপরকে খুশি করবে। একটা ছোট উপহার, ভালো খাবার কিংবা একটি প্রশংসা বাক্য। সাপ্তাহিক কিছু উপায় আমি যদি বলি, তো এই সপ্তাহে মানসিক শক্তি ও সম্পর্কের স্থিতিশীলতার জন্য একমাত্র কার্যকর ও সহজ উপায় হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করা। হনুমানজি হলেন বল, সাহস ও নিষ্ঠার প্রতীক। তার স্তব পাঠ করলে মানসিক দ্বিধা দূর হয় এবং জীবন যুদ্ধে স্থিরতা ফিরে আসে। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় অন্তত একবার মন দিয়ে হনুমান চল্লিশা পাঠ করুন। যদি সম্ভব হয় একটি ধূপ বা প্রদীপ জ্বালিয়ে হনুমানজির চিত্র বা মূর্তির সামনে বসে পাঠ করুন। পাঠের সময় মনোযোগ কেন্দ্রীভূত রাখার চেষ্টা করুন। ধ্যান, যোগব্যায়াম ও হনুমান চল্লিশা একসাথে মানসিক ভারসাম্য গড়তে সাহায্য করবে। এই সপ্তাহে যে কোনো দাম্পত্য বা প্রেমজনিত মানসিক দ্বিধা কাটাতে এই পাঠ এক প্রকার রক্ষা কবচ হিসেবে কাজ করবে। নিয়মিত পাঠ করলে আপনি নিজেই বুঝতে পারবেন কেমন ধীরে ধীরে আপনার ভেতরে ইতিবাচক পরিবর্তন আসছে। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।